জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন। আমি কদিন একটু অসুবিধার মধ্যে ছিলাম, শরীরটাও আমার ভালো না। তার মধ্যে আমি একটু দুদিনের জন্য পুরীতে গিয়েছিলাম। তো আপনাদের জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম, যেটা আপনারা উপভোগ করবেন, দেখবেন এবং জগন্নাথ প্রভুর মন্দির দর্শন করবেন। সাথে দারুণ একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, কারণ উৎসাহ ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। তো যাই হোক, আমি শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকেই সুন্দর ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। ভগবান জগন্নাথের কৃপা যেন সকলের ওপরে থাকে, এটাই চাইবো। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। একটা লাইক অবশ্যই করে দেবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটাই চমক পাবেন, আপনারা ভাবতেই পারবেন না। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা আসল জিনিসটা মিস করে যাবেন। তো যাই হোক, বন্ধুদেরকে বলবো যে পুরীতে আপনারা অনেকেই গেছেন, কিন্তু এমন একটা জিনিস এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি, যেটা আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। তো এটা হচ্ছে ওই পুরীর মন্দিরের চূড়ার যে ধ্বজা আছে, সেই ধ্বজাটা যখন পরিবর্তন করে বিকেলবেলায়, সেইটা কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। সমুদ্র বিচে অসাধারণ এই মা বাচ্চার মিলন দেখুন, কি অপূর্ব সুন্দর দৃশ্য। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো একটু পশু পাখি ভালোবাসি, তো ওখানে কম বেশি সবই পেয়েছি। ডগি পেয়েছি, বাঁদর পেয়েছি, গরু বাছুর পেয়েছি, আপনার ঘোড়া তো পেয়েছি, ওখানে থাকেই ঘোড়া। তো যাই হোক, কোনো কিছুর আর কি অভাব ওখানে ফিল করিনি। দুদিন ছিলাম, ভীষণ আনন্দ পেয়েছি। সব কিছু মিলে অপূর্ব সুন্দর সময় কাটিয়েছি ওখানে। তো আপনারা সবাই দেখুন, থাকুন, বাড়ি বসেই আপনারা সমুদ্র দর্শন করবেন। আর পুরীর যেটা সবথেকে বড় আকর্ষণ, ধ্বজা ওড়ানো। অনেকেই আপনারা যান, ধ্বজা ওড়ানোটা অনেকে দেখেন না বা জানেন না, সেটা আজকে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। জগন্নাথ মন্দিরের চূড়ায় যে ধ্বজা পাল্টানো হয় প্রত্যেক দিন, সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ছোট করে। আর আপনারা জানেন যে মন্দিরের ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়, তাই ক্যামেরা কিন্তু বাইরে রেখে যেতে হয়। তো আমি প্রথম যখন গেছি ওখানে, আগে কিন্তু আমি সমুদ্র দর্শন করেছি, বিচে ঘুরে তারপরে আমি হোটেলে গেছি। তো দেখুন, অসম্ভব সুন্দর একটা সমুদ্র। অনেকেই দেখেছেন, আমি জানি পুরীর সমুদ্র দেখেনি খুব কম বাঙালি আছে। তো যাই হোক, যারা আপনারা যেতে পারেন না, অবশ্যই এই ভিডিওটা উপভোগ করুন, ভালো লাগবে। পুরোটা দেখুন, ঘরে বসে এরকম ঢেউ, তার ঢেউয়ের গর্জন কি দেখেছেন? অসম্ভব সুন্দর গর্জন। আর মনে হচ্ছে কিন্তু সমুদ্রের জলটা নীল, ওরকমই লাগছে দেখতে। স্নান করেছি একদিন, কারণ নুন স্নান করলে একটু প্রবলেম হয়, আপনারা যারা করেন জানেন। তো যাই হোক, একটু দূরে ছিল আমার রুমটা, যার জন্য আমি স্নানটা প্রতিদিন করতে পারিনি, একদিনই করেছি, ভিজে গায়ে আসতে হবে বলে। তো যাই হোক, আমার যা ভালো লাগা আমি আপনাদের জন্য নিয়ে আসি। ঠাকুরের ভিডিও তো আমি আনি, কিন্তু আজকে সমুদ্রের ভিডিওটা নিয়ে এলাম। এই জন্যই আমার কদিন দেরি হলো ভিডিও দিতে, কারণ আমি ছিলাম না বাড়িতে। তো সমুদ্রের এত গর্জন আপনারা কথা বললেও শুনতে পাবেন না। যাই হোক, খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। সকলের সাথে শেয়ার করে সকলকে সমুদ্র দর্শনের সুযোগ করে দেবেন, কারণ জগন্নাথ প্রভুর ধাম এটা। আর জয় জগন্নাথ হতে জগতের নাথ যিনি, তিনি হচ্ছেন জগন্নাথ। এই সময় কিন্তু পুরীতে ভীষণ ভিড় হয়, বেশ মাসখানেক ধরেই এখন ভিড় হবে। সামনেই রথ আসছে, আর যেহেতু গরমের ছুটি, সব মিলিয়ে মিশিয়ে পুরী একদম তীর্থক্ষেত্র হয়ে উঠেছে এখনই। আপনারা অনেকেই এই সময় বেরিয়ে পড়েছেন কম বেশি দেখতে। আমি তো ভীষণ ভিড় পেয়েছি, যার জন্য টিকিট আমার কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে গেছি। তাও ভগবান জগন্নাথের কৃপায় যাবার টিকিটটা ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু আসার টিকিটটা কনফার্ম হয়নি। ওইভাবেই চলে এসেছি, কিছু করার নেই। জগন্নাথ দর্শন করেছি, ওটাই আমার বড় প্রাপ্তি। এবং আপনাদের জন্য কিছু টুকরো ভিডিও, কিছু ধ্বজা ওড়ানোর ভিডিও আমি নিয়ে এসেছি, যার জন্য আমার মনটা ভরে গেছে যে আমি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতে পারবো এইটুকু। তো আমার কি যেন মনে হলো, ভগবান কিভাবে টানলো, হঠাৎ করেই কিন্তু আমার যাওয়া। ভগবানের দর্শন করা এরকম করেই প্রাপ্তি হয়, প্ল্যানিংই ছিল না, কিভাবে চলে গেলাম, ভগবান টানলেন। তাই আর একটা কথা জানবেন, জগন্নাথ ধাম এমনই একটা তীর্থক্ষেত্র, না টানলে কিন্তু যাওয়া যায় না।
যদি ভগবান টানেন তারপরেই কিন্তু আপনারা যেতে পারবেন। তো আমি সূর্যোদয় দর্শন করলাম। এই যে দেখছেন সূর্য, তখন মেঘ ছিল, সূর্য দেখা যাচ্ছিল না, তারপরে একটু একটু মেঘ সরছে, তারপরে সূর্যটা দেখা যাচ্ছে। এতটাই মেঘাচ্ছন্ন আকাশ ছিল যে সূর্যোদয় আমি দেখতে পাইনি। কিছুক্ষণ পর সূর্যের দেখা মিলেছে এই 6টা নাগাদ। তো আমি নিয়ে আসলাম সানরাইজের ছবি এইটাই। আর এই যে দেখুন কি সুন্দর অপূর্ব কাকড়া, সবে তাদেরও সকাল হলো এটাই বুঝিয়ে দিল। বড় বড় লম্বা লম্বা উটের সওয়ারি করে লোকে ঘুরছে, আনন্দ করছে। সব ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে, কারণ ভোরবেলায় ভিড় হয় এই কারণেই, সূর্য উঠে গেলে তো ভীষণ গনগনে গরম, আপনারা জানেন, কষ্ট হয় সকলে। তাই চেষ্টা করে সবাই সকালের দিকে আর বিকেলের দিকে ঘুরতে যাওয়া। দুপুরের বেলায় পুরীতে কেউ থাকে না এই সময় বিশেষ করে। ঢেউ দেখুন বন্ধুরা, কি সুন্দর ঢেউ আছড়ে পড়ছে। সমুদ্র অনেক রকম দেখেছেন আপনারা, দীঘার সমুদ্র আছে, পুরীর সমুদ্র আছে, কিন্তু দেখুন এই যে দীঘার যে সমুদ্র, তালসারিতে রিসেন্টলি ঘটনা ঘটে গেল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মারা গেল এই ঢেউয়ে তালসারিতেই। ওখানকার মানে দীঘার ঢেউটা একটু অন্যরকম, তালসারিটা আরও ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু পুরীতে খুব একটা দেখবেন, পুরী শুনবেন না যে কেউ মারা গেছে। জগন্নাথের কৃপা আছে পুরীতে। যাই হোক, এখন তো দীঘাতেও জগন্নাথ আছেন, দু জায়গায় জগন্নাথ, কিন্তু পুরীর জগন্নাথের মাহাত্ম্য একটু আলাদা। পুরো মন্দিরে ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করেছি। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা দেখতে পাবেন না, আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন। যারা যেতে পেরেছেন তো দেখেছেন, আর যারা যেতে পারেননি তারা তো দেখতে পারবেন না, কারণ ছবি তোলা ওখানে টোটালি বারণ। মোবাইল ক্যামেরা, বড় ব্যাগ এগুলো বাইরে জমা দিয়ে যেতে হয়। আপনারা দেখেছেন, জানেনও। দেখুন উটগুলো কি সুন্দর। আমার না উটগুলোকে, এই যে যায় ওরা, এই এতগুলো লোক 4জন 5জন করে উঠে, আমার না খুব কষ্ট হয়। ওদের কত কষ্ট হয়, অতগুলো মানুষকে ওরা। ওর দেখবেন অনেক উটের না চোখ বন্ধ থাকে, চোখ বন্ধ করে রাখে ওদের, তার ওইভাবে ওদেরকে চড়িয়ে নিয়ে বেড়ায়। ওটা ওদের রুজি রুটি, কিছু করার নেই। কিছু করে তো মানুষ খাবে, তা যাদের এরকম উটের ব্যবসা তারা তো উট চড়িয়েই খেতে হবে। তো সমুদ্রটা দেখুন, অসম্ভব সুন্দর একটা সমুদ্র। পাড়ে এসে ঢেউগুলো কেমন আছড়ে পড়ছে, রঙটা কেমন চেঞ্জ হচ্ছে দেখুন। ফেনাগুলো কি সুন্দর। আগে যখন ছোটোবেলায় যেতাম, মানে দীঘাতেই বেশি গেছি, পুরীতে কম যাওয়া হয়েছে, ওই ঝিনুক টিনুক লোকে কোড়াতো। এখন দেখি ঝিনুক আর পাওয়া যায় না বেশি দেখতে। আগে ঝিনুক পোড়ানোটা একটা আলাদা আনন্দ ছিল সমুদ্রতে গেলে। সেই নস্টালজিক ব্যাপারগুলো আর নেই। দেখুন আমি যেখানে যাই, এই আমার বন্ধু এরা, আমার খুব ভালো লাগে এদেরকে। ওখানে ওদেরকে বিস্কুট খাওয়ালাম, সমুদ্রের তীরে এরা খেলা করছে, কি সুন্দর। ওদের দেখে আমার এত ভালো লাগলো, তাই আমি এটাও ক্যামেরাবন্দি করলাম। ঢেউ দেখুন, ফুলের মতো সুন্দর। আশা করি বন্ধুদের ভালো লাগছে। এবার আপনারা আসল জিনিস দেখবেন, পুরীর ধ্বজা ওড়ানো। এটা কিন্তু ভিড় করে দেখে বিকেলবেলা লোকে। ওই 4:30 5টার মধ্যে ওখানে চলে যেতে হয়, ধ্বজা চেঞ্জ করে। দুটো ছেলে উঠে ওপরে, ওরা বেয়ে বেয়ে মন্দির চূড়ায় উঠে যায়, তারপরে গিয়ে ধ্বজা চেঞ্জ করে। ঢেউ দেখুন, আপনাদের জন্য আমিও আরেকবার দর্শন করে নিচ্ছি। ওদের পেছনটা দেখুন কি সুন্দর ঘোরার। মানুষের সবার সামনেটা সুন্দর হয়, ওদের পেছনটাও সুন্দর, সামনেটাও সুন্দর। কি সুন্দর তালে তালে নাচতে নাচতে দুলতে দুলতে যায়। আমি তো ওদের দিকেই তাকিয়েছিলাম, খুব মায়াবী লাগে। দেখুন ডগিগুলো ওই সমুদ্রের ধারে ওরা সেই দাঁড়িয়ে আছে, ওরা সব জায়গায় আছে, আমার বন্ধুগুলো। যে কোনো পশু পাখি, ওখানে বাঁদর দেখেছি, সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগবে, বাঁদর দেখতে পাবেন। কত বাঁদর ওখানে। এই আমি অলরেডি মন্দিরে চলে এসেছি। এই যে দেখুন, এই যে জগন্নাথ মন্দিরের চূড়া, ওই যে ধ্বজা উঠছে, এই আমি দেখতে যাচ্ছি ধ্বজা চেঞ্জ করা। এই যে কি সুন্দর মন্দির, কত পুরনো, কিন্তু কত মানুষ প্রত্যেক দিন যায় দর্শন করতে। নস্টালজিক ব্যাপার, কত লোক, গিজ গিজ করছে লোক ওখানে। বাসে বসার জায়গা নেই,
আর ট্রেনে তো সিটই নেই, আপনাদের বললাম। এই যে এই পুরনো ধ্বজাটা আস্তে আস্তে চেঞ্জ হবে, ছেলেটা উঠবে ওপরে, পুরনো ধ্বজাটা চেঞ্জ করবে আর নতুন ধ্বজা লাগাবে। ওই যে ছেলেরা উঠে গেছে ওপরে। এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং পবিত্র। সবাই ভিড় করে দেখে বিকেলবেলা 4:30 থেকে 5টার মধ্যে এখানে ঢুকতে হয়, তাহলে এইটা দেখা যায়। অত দূরে ছেলেরা উঠে একদম চূড়ায় উঠে ওগুলো নামায়। ওই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওরা সবগুলো নামাচ্ছে, নামিয়ে তারপরে আবার নতুন ধ্বজা উঠাবে, সেটাও পুরোটা আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে একদম জুম করে দেখাচ্ছি, দেখুন। ওই যে ছেলে দেখুন উপরে, ছেলেরা উঠেছে। এই যে নিচে কিন্তু ওই অলরেডি শুরু হয়ে গেছে, ওই রথের যে চাকা, রথ যে তৈরি হয় সেসব জিনিসপত্র চলে এসছে। এই সময় থেকে ভিড় শুরু হয়, একদম রথ অবধি চলবে, উল্টো রথ অবধি শেষ হবে। খুব ভিড়, মানে এতটা ভিড় এই সময়ে। পুরুষোত্তম মাস চলছে, তাছাড়াও আপনারা জানেন পুরুষোত্তম মাস, কদিন আগেই একাদশী গেল, আর একটা একাদশী আসছে পুরুষোত্তম মাসের। তো সেই পুরুষোত্তম মাস বলেও কিন্তু একটা এক্সট্রা ভিড় সেখানে। জগন্নাথ দেবের এই পুণ্যভূমি দিয়ে যেতে পারে, জগন্নাথ দেব তাকে আশীর্বাদ করেন। এটা জগন্নাথ দেবের পুণ্যভূমি বলা হয় এটাকে। এই যে ওরা নামাচ্ছে আবার লাগাচ্ছে, সবটাই দেখুন কী যে সুন্দর লাগলো না, মানে আসতে ইচ্ছা করছিল না। তারপরে লাইন দিলাম, তারপরে মন্দিরে ঢুকলাম, প্রায় 2.5 ঘন্টা ধরে লাইন দিলাম ঠাকুরের মন্দিরে। তারপরে গিয়ে ঠাকুর দর্শন করলাম, জগন্নাথ দেব দর্শন করার পর বেরোলাম। আরও ছোট ছোট মন্দির আছে, সেগুলো দেখলাম। সবাই দেখছে, মা লক্ষ্মী আছে, মা বগলা আছে, সাবিত্রী, সত্যবান, জগন্নাথ দেব, বজরংবলী, মা দুর্গার দশম অবতারের 2-3টে রূপ ওখানে আমরা দেখলাম। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। একটা অন্যরকম একটা ফিলিংস বলতে পারেন। মনটা একদম পবিত্র হয়ে গেল। অনেক রাতে ফিরেছি সমস্ত দর্শন করে। সেদিনই পৌঁছেছিলাম, সেদিনই মন্দির দেখেছি, কারণ হাতে বেশি সময় নেই। তারপরে মানে সমুদ্র আরতি যেটা, সেটা দেখলাম। আপনারা অনেকে দেখেছেন বাবুঘাটে আরতি হয়, আমি সমুদ্রের আরতি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটাও আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই যে লাস্টে এত সুন্দর লাগছিল, শেষে এত অপরূপ একটা সুন্দর দৃশ্য। একদম শেষে বজরংবলী, জয় হনুমান। এটা জগন্নাথ মন্দিরের পূর্ব দিকে সমুদ্রের তীরে যেদিক, এটা চক্রবর্তী রোডে অবস্থিত একটা ছোট মন্দির। এই ভগবান হনুমানের নাম বেদি হনুমান বা দরিয়া মহাবীর বলা হয়। ওখানে একদম বিচের সামনে এই আর একটা মন্দির, মা বিপত্তারিণী চণ্ডী। আপনারা যারা বিপত্তারিণী পুজো করেন বা মা বিপত্তারিণীকে মানেন, তারাও কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। একদম বিচের সামনেই আছে মা বিপত্তারিণী চণ্ডীর মন্দির। যদি আপনারা খোঁজেন পেয়ে যাবেন কাছাকাছি, তো ভালো লাগবে। এখানে দেখুন জগন্নাথ প্রভু আছেন, মা চণ্ডী আছেন, আরও ছোট ছোট বিগ্রহ আছে। খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক বন্ধুদের, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সকলের মঙ্গল করো প্রভু।